আর আজকে আরেকটা কথা বলি, আমি একটা খবর পাইছি, আমাদের এমপি সাহেব রাস্তা দেয়, কিছু কিছু লোক ধর্মীয় প্রতিষ্ঠান দেয়, আমাদের নেতারা বলে এই তোদের এটা বরাদ্দ লই দিছি কথা কইস, বরাদ্দ লই দিছে কথা কইতো, কোনো কথা ওদের সাথে বলবেন না, বরাদ্দ এমপি সাহেব সরাসরি দেয়, কথা বলতে হইলে কেউ যদি ওই কথা কইস কয় এটা এমপি সাহেবকে দয়া করি জানাবেন। আপনাদের কাছে একটা অনুরোধ, গত গত 17 বছর এখানে প্রশাসনের লোকরা এ দলীয় বিশৃঙ্খলা এবং দলীয় প্রভাব খাটানোর কারণে কোনো সুন্দর প্রোগ্রাম করতে পারে নাই। আমার খুব কষ্ট লাগছে, আমি যখন আজকে আসি শুনলাম ইয়েনো সাহেবের রুমে লাল গালিচার উপর সোফা আছে, সেখানে কাদা নিয়ে এই সোফার উপর বসে আছেন, লাল গালিচার উপর বসে আছেন, নষ্ট করে ফেলেছেন। তো এগুলি আমাদের কষ্ট হয়, কারণ এখানে একটা প্রশাসনিক অফিস, এখানে কোনো দলীয় অফিস না। আপনাদের উদ্দেশ্য বলছি, আপনারা সব নেতারা আছেন এখানে, যার জন্য আপনাদের উদ্দেশ্য বলছি, এরকম কোনো কিছু করা যাবে না যে 15 বছরে ভালো ছিল অথবা 15 বছরে যা ছিল এখনও তা হইতেছে, এরকম কোনো আওয়াজ অফিস থেকে যেন আমরা না পাই আপনাদের ব্যবহারের কারণে। তো সেহেতু এখানে উনি প্রশাসনের এখানে অ্যাডভাইজার, ভুলুভাই হলো এখানের অ্যাডভাইজার, আর আমরা হইলাম দলীয় নেতা কর্মী। এখানে যারা চেয়ারম্যান আছেন, যারা প্রতিনিধি আছেন তারা আসবেন, আর যদি আপনাদেরকে দাওয়াত দেওয়া হয় তাহলে আপনারা আসবেন। এখানে বিশৃঙ্খলা সৃষ্টি হোক এরকম কোনো কাজ করা যাবে না। ধন্যবাদ। আজকে এই দুস্থদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানের ভাই এখানে আসছে, কেন আসছে? কিছুদিন আগে বট বাহিনী, আমি একটা খবর পাইছি, আমাদের এমপি সাহেব রাস্তা দেয়, কিছু কিছু লোক ধর্মীয় প্রতিষ্ঠান দেয়, আমাদের নেতারা বলে এই তোদের এটা বরাদ্দ লই দিছি কথা কইস, বরাদ্দ লই দিছে কথা কইতো, কোনো কথা ওদের সাথে বলবেন না, বরাদ্দ এমপি সাহেব সরাসরি দেয়, কথা বলতে হইলে কেউ যদি ওই কথা কইস কয় এটা এমপি সাহেবকে দয়া করি জানাবেন। ফেসবুকে লিখেছে বুলু ভাইয়ের বরাদ্দকৃত টাকা কোথায় গেছে? ভাই একটু শুনুন, কিছুদিন আগে বট বাহিনী ফেসবুকে লিখছে যে বুলু ভাইয়ের বরাদ্দকৃত টাকা কোথায় গেছে। এই জন্য আজকে ভাইকে আসতে হচ্ছে, প্রকাশ্যে চেক দিয়ে প্রমাণ করতে হইতেছে যে আমরা টাকা দিতেছি। বুলু ভাই এত অল্প টাকা দেওয়ার জন্য এখানে আসবে না, উনার নামে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বরাদ্দ হবে, উনি দিবেন। কিন্তু আজকে এই মানে প্রমাণ করার জন্য মরিয়া প্রমাণ করলো আর মানে মুচ্ছি, হ্যাঁ মুচ্ছি কাঁদি, হ্যাঁ। তো এখন এই আজকে 10 লাখ টাকা দেওয়ার জন্য উনি আসছে, আমি বুঝি এ 10 লাখ টাকা দিতাম, উনি তো নিজের থেকেও 2, 4, 5 লাখ 20 লাখ 10 লাখ দেয়, এটা তো উনার নামে বরাদ্দকৃত টাকা, উনি এই টাকা দিবেন, উনার নামে প্রায় 30 লক্ষ টাকা বরাদ্দ উনি দিতেছেন সবাইকে। তা আজকে যাক, আপনারা এই সমস্ত বট বাহিনীর লেখালেখি এগুলি আর ভাল লাগে না, এই জন্য আজকে অনুষ্ঠানটা করতে হইতেছে। এখন আমি যেটা বলি সেটা হলো, বেগমগঞ্জে আপনারা অনেক আশা আকাঙ্ক্ষা করে ভুলু ভাইকে নির্বাচিত করছেন, ভুলু ভাই আমাদের জন্য করবে, তবে উনার সম্মান রক্ষা হয় যেন আমাদের কর্মকাণ্ডগুলা সেরকম হতে হবে, উনার সম্মান রক্ষা হলে আমাদের সম্মান রক্ষা হবে। আমরা দলের নেতৃত্ব দিয়ে এখানে অনেকে আছেন, উন্নয়ন উন্নয়ন হবে, ভুলু ভাই উন্নয়ন করতে আগ্রহী, কিন্তু আমাদের সেভাবে চলাফেরা করতে হবে। আজকে আমাদেরকে প্রচার করতে হইতেছে শুধু কেন? বট বাহিনীর কারণ। দেখবেন বট বাহিনী লিখবো কি করছে কি করছে, তো এগুলোর উত্তর আমাদেরকে দিতে হবে না? হ্যাঁ, আমরা ঘরে বসে থাকলে হবে না। কেন বলতেছি? বুলু ভাইয়ের টাকা আসছে, ওরা লেখে এ টাকা কোথায় গেল, এটা কোনো কথা হইলো? কোথায় গেছে
ইউনো সাহেব আছে প্রশাসনিক টাকা, এটা কি ইচ্ছে করলে মারি দিতে পারে? হ্যাঁ করছে, ওরা করছে। একজনের নামে দিয়ে দিচ্ছে 10 লাখ, একজনের নামে 5 লাখ, এরকম আগে আসছে, খাই ফেলছে। এখন এসব সুযোগ না, ভুলভাবে বলছে আমাদের প্রিয় নেতা, ওইসবের কোনো সুযোগ নাই।